পাহাড় ঘেরা এক জনপদ সদুম ও গোমরাহ। নগর দুটো বাহ্যিকভাবে যতই সুন্দর হোক, মানুষের অন্তর ছিল অন্ধকারে ভরা। অশ্লীলতা, জুলুম আর বিকৃত আচরণে তারা সীমা ছাড়িয়ে গিয়েছিল। এই ভয়াবহ পরিবেশে আল্লাহ দিলেন এক মহাদান, হযরত লূত আলাইহিস সালাম। তিনি দিন-রাত তাদের বোঝাতেন, হে আমার জাতি, আল্লাহকে ভয় করো, পাপ ছেড়ে দাও, ফিরে এসো সৎ পথে। কিন্তু কেউ তার কথা শুনল না। আর সবচেয়ে কষ্টের বিষয়, তার নিজের স্ত্রীও ছিল এই পাপীদের পক্ষের মানুষ। বাহ্যিকভাবে তিনি নবীর স্ত্রী, কিন্তু অন্তরে ঈমান ছিল না। এক রাতে ৩ জন ফেরেশতা সুদর্শন যুবকের রূপে লূত আলাইহিস সালামের ঘরে এলেন। লূত আলাইহিস সালাম বুঝলেন, যদি জাতির লোকেরা তাদের দেখে ফেলে তবে বিপদ অনিবার্য। তিনি অতিথিদের নিরাপদ রাখার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তার স্ত্রী গোপনে শহরে খবর ছড়িয়ে দিলেন যে আজ লূতের ঘরে অসাধারণ অতিথি এসেছে। এ খবর শুনে পাপী জাতি দল বেঁধে তার বাড়ির দিকে ছুটে এলো। ঠিক তখন ফেরেশতারা তাদের পরিচয় দিলেন, হে লূত, ভয় করবেন না, আমরা আল্লাহ পক্ষ থেকে এসেছি। আজ আপনার জাতির ওপর শাস্তি নেমে আসবে। আপনি রাতেই পরিবার সহ বেরিয়ে যান, তবে আপনার স্ত্রী যাবে না, সে ধ্বংসপ্রাপ্তদের সাথে থাকবে। অন্ধকার রাতে লূত আলাইহিস সালাম তার ঈমানদার কন্যাদের নিয়ে নগর ছাড়লেন। ফেরেশতাদের নির্দেশ, পেছনে তাকাবেন না। ঠিক তখন আকাশ ফেটে পড়ল, পাথরের বৃষ্টি, ভয়াবহ ভূমিকম্প। শহর উল্টে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী, যার হৃদয় ছিল পাপিষ্ঠ জাতির পক্ষে, আদেশ অমান্য করে পেছনে তাকালেন। মুহূর্তেই আল্লাহর গজব তাকে আঘাত করল। তিনি স্থির হয়ে গেলেন, পাথরের মতো জমে লবণ স্তম্ভে পরিণত হলেন। নবীর স্ত্রী হয়েও ঈমান না থাকলে রক্ষা নেই। সত্যের বিরুদ্ধে অবস্থান, এটাই প্রকৃত বিশ্বাসঘাতকতা। আর আল্লাহ আদেশ মানলে রক্ষা অনিবার্য।